দুনিয়ার মধ্যে এমন বান্দার আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করার অর্থ কি, এই জিনিস আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ নবীকে তো আমরা দেখি নাই, কিন্তু কিভাবে নাফরমানি হয় আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, এটা হাদিসে কুদসির মধ্যেও আছে, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি লিউনাসিন আহদাসুহা ওয়া ইউরাদুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল হাউজি ফায়াকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নেব, দুনিয়ার মধ্যে যত পাপ হয় প্রত্যেকটা পাপের মূল হচ্ছে এই দুনিয়া। দুনিয়ার মধ্যে যত পাপ হয় প্রত্যেকটা পাপের মূল হচ্ছে এই দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ যদি তুমি তোমার দিল থেকে বের করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি পড়লাম আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। এ বন্ধু, দিলের কান লাগাইয়া শুনবা, কোনো দিকে নজর নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা খুদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবদাল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও কান্নাকা আবিরু সাবিল আও আদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি এই হাদিসটা মেনে চলে তাহলে সে আল্লাহ ওয়ালি হয়ে যেতে পারবে। আর এই তিন জিনিসটা যদি আপনি নিজের ভিতরে ফিট করতে পারেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর ওয়ালি বানাইয়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু কান কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও কান্নাকা আবিরু সাবিলিন আও আদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেমন ভাবে গরীব মিসকিন এক পথচারী মুসাফির প্রবাসী ভাইরা যেভাবে চলে। আর তুমি নিজে কেমন মনে করো যেরকম কবরবাসীদের মধ্যে আমাকেও নিজেকে অন্তর্ভুক্ত করো। তুমি নিজেকে এমন মনে করো যে আমি কবরবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে তোমার দিলে কোনো অহংকার থাকবে না, তাহলে তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। আর তুমি যদি নিজের ভিতরে অহংকার রাখো তাহলে তুমি কখনো আল্লাহ ওয়ালা হতে পারবে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আলোচ্য বিষয় বলেন, এই তিনটা যদি কোনো বান্দা যদি মানতে পারে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। এক নাম্বার বিষয়টা হচ্ছে তুমি যখন নিজেকে কখনো অহংকার করা যাবে না, তোমার নিজেকে সবসময় গরিব মনে করবা। সাপোজ উদাহরণ দেওয়ার জন্য আমি তোমাকে একটা কথা বলি, এ বন্ধু দিলের কান লাগাইয়া শুনবেন, কোনো দিকে নজর নাই। কোনো বান্দা যখন কোনো ব্যক্তি যখন বাংলাদেশ থেকে ধরেন প্রবাসে গেছে, বাহিরে গেছে, বিদেশে গেছে, সে ওইখানে কিন্তু কোনো সুখ্যাতি অর্জন করতে চায় না, সে ওখানে কোনো বাড়ি গাড়ি দালান কোঠা করতে চায় না। তার টার্গেট হচ্ছে সেখান থেকে টাকা কামাই করবে, টাকা কামাই করে নিজের দেশে পাঠাবে, এখানে বাড়ি করবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি দুনিয়া থেকে যেরকম বিদেশে গেলে প্রবাসী হয়ে যাও, আখিরাতের তুলনায় দুনিয়ার মধ্যে তুমি প্রবাসী। এই জন্য দুনিয়ার মধ্যে তুমি কিছু করতে চেও না, তুমি দুনিয়ার মধ্যে তোমার নিজেকে প্রবাসী মনে করবা, তুমি যা কিছু করবা জান্নাতের জন্য করবা, এটা তোমার চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য এক নাম্বার বিষয় যেটা বললাম এটা সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মুসাফির। দেখবেন কোনো মানুষ যখন রাস্তায় বের হয়ে যায়, সফরকারী হয়ে যায়, সফরকারী হওয়ার কারণে সে কিন্তু কোনো মানুষের বাড়িতে থাকার জন্য চায় না, তার কারণে থাকে আমি কখন রাস্তা থেকে বাড়িতে যাব, আমি বাড়িতে যাইয়া সন্তান স্ত্রী মাদের সাথে দেখা করব, তাদের সাথে আরামায়েশ করব। এ বন্ধু এই জন্য সফরকারী যেরকম সে বাড়িতে ফিরে আসতে চায়,
এই জন্য তুমি দুনিয়ার মধ্যে একজন মুসাফির, তুমি দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। এই সময়টা তোমার ক্ষণস্থায়ী সময়। এই সময় থেকে কিভাবে তুমি জান্নাতে যাইতে পারবা তাড়াতাড়ি, সেই জন্য তোমার নিজেকে প্রস্তুতি নেওয়া। এ বন্ধু 2 নাম্বার গেল। 3 নাম্বার বিষয়টা হচ্ছে তুমি সব সময় নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সারাদিন যে বারবার মৃত্যুর কথা স্মরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে। এই জন্য তুমি মৃত্যুর কথা স্মরণ করবা। এই 3টা যদি তোমার নিজের ভিতরে ফিট করতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর ওলি বানায়া দিবে। এ বন্ধু, এই জন্য দুনিয়া কিন্তু তোমাকে স্পর্শ যেন কোনোভাবে না করতে পারে, এই জন্য দুনিয়া থেকে তুমি দূরে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, যারা দুনিয়ার প্রতি মুহাব্বত রাখবে, যারা দুনিয়ার প্রতি ভালোবাসা রাখবে, তারা কিন্তু আখিরাতকে ভুলে যাবে। এই জন্য তুমি যদি আখিরাতকে ভুলে যাও, তাহলে তোমার দুনিয়া বরবাদ হয়ে যাবে। দুনিয়াকে তুমি ভুলে যাবা, এই জন্য আল্লাহর সাথে তোমার সম্পর্ক দূর হয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, যদি দুনিয়াতে তুমি টাকা সম্পদের প্রতি ভালোবাসা রাখো, মালের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে ওই হিসাবের দিনের কথা তুমি ভুলে যাবা। একটা ঘটনা আপনাদেরকে বোঝানোর জন্য বলি। একদিন এক বুজুর্গ লোক একদিন রাস্তায় বের হয়েছে সফর করার জন্য। রাস্তা অনেক হাঁটতে 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 একটা জায়গায় যায় দেখে একটা লোক ঘোরাঘুরি করতেছে। তখন বুজুর্গ লোক যা জিজ্ঞাসা করলে, বাবাজি আপনি কি জন্য এখানে ঘোরাঘুরি করতেছেন? তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা আমি অনেক দিন ধরে তো খাবার খাই না, আমি অনেক দিন ধরে তো তৃষ্ণার্ত আছি, এই জন্য আমি দাঁড়াইতে পারতেছি না, আমি এই জন্য শুয়ে আছি। তখন ওই বুজুর্গ লোকটা বললো, আচ্ছা আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দেব। ওই বুজুর্গ লোকটা তখন তাকে নিয়ে বৈশা, বুজুর্গ লোকের সাথে কিছু খাবার ছিল, 3টা রুটি ছিল আর কিছু জিনিস ছিল। তো রুটি 3টা রেখে দিছে, ওই জিনিসগুলো বাকি জিনিসগুলো ওই লোকটা খাওয়াইছে যেন শরীরে একটু শক্তি পায়, তাকে নিয়ে সফর করবে। বলতেছে, আপনার বাড়ি কোথায়? বলতেছে, আমার কোনো বাড়ি ঘর নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি দুনিয়ার মধ্যে এতিম। ওই লোকটার উদ্দেশ্য যে খারাপ ছিল এটা তো এই বুজুর্গ লোকটা বুঝতে পারে নাই। এই বুজুর্গ লোক তখন তাকে নিয়ে হাঁটা শুরু করলো, তার কাছে রুটি 3টা দিল, সামান দিল, সামান দিয়ে হাঁটতে হাঁটতে যাই, পিছন থেকে এই লোক ওই বুজুর্গ যে 3টা রুটি দিয়েছিল তার মধ্যে থেকে একটা খেয়ে ফেলছে, তার মধ্যে থেকে একটা রুটি খেয়ে ফেলছে। যখন সফর অনেকটা আগে গেছে, নামাজের টাইম হয়েছে, বুজুর্গ লোক তাকে নিয়ে নামাজ পড়ছে। নামাজ পড়ে তারা চিন্তা করছে এখন তারা সেটা খেয়ে নিবে, কিন্তু পিছন দিকটা এই লোকটা একটা রুটি চুরি করে খেয়ে ফেলেছে। ওই বুজুর্গ লোক খেয়ে বলে, না এটা কিন্তু কোনোভাবে ঠিক করে নাই। এই বুজুর্গ লোক তাকে বলছে, যখন খাইতেছিল তখন দেখে 2টা রুটি বের করে দিয়েছে। তখন ওই লোককে বলছে, আমি তো আপনাকে রুটি দিয়েছি 3টা। বলে, না এখানে 3টা রুটি ছিল না, আপনি আমাকে 2টা রুটি দিচ্ছেন, তার থেকে আমি আর বেশি রুটি পাই নাই, তার থেকে আর আমি বেশি রুটি পাই নাই। অথচ বুজুর্গ লোক বলতেছে, আমি আপনাকে 3টা রুটি দিয়েছি। সে কোনোভাবে স্বীকার করে না। তখন নদীর পাশ দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে যখন আগাইয়া যায়, যাইতে সময় দেখে 3টা স্বর্ণ পরে আছে। এই 3টা স্বর্ণ পরে থাকার মধ্যে বুজুর্গ লোক বলতেছে, এই 3টা স্বর্ণ কিন্তু আমার, আপনার কিন্তু না, আমি কিন্তু আপনাকে নিয়ে এসেছি। তখন ওই লোকটা বলতেছে, না না না, আমি আপনার সাথে এসেছি, আমাকে আর ভাগো আপনাকেই দিতে হবে। তখন বলছে, আচ্ছা আমি 2টা নিব, আপনি একটা নেবেন। বলতেছে, না আপনাকে অর্ধেক অর্ধেক ভাগ করতে হবে। তখন বুজুর্গ লোক বলতেছে, আচ্ছা আপনি সব স্বর্ণগুলি নিয়ে যান, আমি চলে যাই। তখন ওই বুজুর্গ লোক চলা শুরু করছে, আর এই লোকটা ওই 3টা স্বর্ণের মধ্যে পড়ে আছে, কিন্তু এই লোকটা
দুইটা স্বর্ণ দুই কাঁধে আরেকটা নিতে পারে না, কিন্তু দুনিয়ার লোভে তাকে তো কোনোভাবে ছাড়তেছে না, সে দুনিয়ার লোভের প্রতি আটকে গেছে। এ বাজানো, দিনের কান লাগায় শুনবেন, কোনো দিকে নজর নাই। নিজের জীবনের পরিবর্তন করার জন্য এটাও হতে পারে একটা গল্প, দুনিয়া থেকে আপনি বিমুখতা হওয়ার জন্য এটাও হতে পারে আপনার জন্য একটা গল্প। এই জিনিসটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন আর যদি অনুধাবন করেন, আসলেই দেখবেন কথা বাস্তব, সব কিছু সত্য। এই জন্য দিলের কান লাগায় শোনেন। তখন বুজুর্গ লোকটা চলে গেল, এইদিকে দুইটা স্বর্ণ উঠায়, একটা স্বর্ণ পরে যায়, তিনটা স্বর্ণ একসাথে নিতে পারে না। এইরকম করতে করতে অনেক সময় গড়িয়ে গেল। রাস্তা দিয়ে দেখে তিনজন লোক আসতেছে, এই তিনজন লোক আসতেছে। আসার পরে এই লোকটারে বলতেছে, এই তুই এখানে কি করিস? তখন ওই লোক বলতেছে, আমার স্বর্ণ। ওই স্বর্ণগুলি তখন সে নিতে পারতেছে না। বলছে, কিসের তোর স্বর্ণ? বলছে, হ্যাঁ আমার স্বর্ণ। এই স্বর্ণগুলি কোথায় পেলে? কয় আমি নিয়ে এসছি। কয় তারা এখনো যাস না কেন? কয় আমার আর একটা লোক আছে, সেই লোক চলে গেছে, সেই লোক আসলে আমি যাব। মিথ্যা কথা বলতেছে দুনিয়ার জন্য। এ বন্ধু, তখন ওই তিনটা লোক বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের জন্য খাবার যদি নিয়ে আসিস তাহলে আমরা তোকে এই স্বর্ণ দিব, আর যদি তুই আমাদের জন্য খাবার না নিয়ে আসিস তাহলে আমরা তোকে এই স্বর্ণ দিব না, তোকে আমরা মেরে ফেলবো। এই লোক ভয়ে তারপরে তাদের জন্য খাবারের জন্য গেলেন। একটা হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসলেন, আর সাথে খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসলেন। কথাগুলা বোঝার জন্য চেষ্টা করবেন। ওই খাবার নিয়ে আসার পরে যেই লোকটা খাবার নিয়ে আসলো ওই লোককে মেরে ফেললো। ওই বুজুর্গ লোকের সাথে যেই লোক ছিল ওই লোকটাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে তারা ওই তিনজনে ওই খাবারটা খেয়ে তারা নিজেরাও মরে গেল। ও বন্ধু, যে হাদিসটা আমি বলেছিলাম, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, যদি তুমি মালের প্রতি মহাব্বত রাখো, মাল মানে দুনিয়া, এই দুনিয়ার প্রতি যদি তোমার মহাব্বত থাকে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিসাবের দিনের কথা বলে দেবে। তারপরে এই তিনটা লোক মারা গেল, চারটা লোক মারা গেল। দুনিয়ার জায়গায় পড়ে রইল স্বর্ণ, স্বর্ণর জায়গায় পড়ে রইল। কেউ কিন্তু স্বর্ণ নিতে পারলো না। ও বন্ধু, তুমি আজকে দুনিয়ার লালসায় যা করতেছো, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রাধান্য দিচ্ছ না। যে হাদিসটি আমি সর্বপ্রথম আপনাদের মাঝে পড়েছিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য এতক্ষণ আমি নিয়ে এসেছিলাম। আমার কথা কিন্তু আপনারা বললেন না। ইয়াকুল ইয়াউমাল কিয়ামাতি লিউনাসিন আহদাসুহা ওয়া ইয়ারুদুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল হাউজি ফায়াকুলু সুখান লিমান গায়্যারা বাদি। যদি কোনো বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখায় দিয়ে গেছেন সেই পথে চলে না, নিজের বানানো পথ ওই দিকে চলে, নিজের মতকে প্রাধান্য দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা হাউজে কাউসারের পানি খাইতে পারবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেই চিনে ফেলবে। তারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবে, ফাকুলু সুখান লিমান গায়্যারা বাদি, তোমরা এখান থেকে দূর হয়ে যাও, তোমাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবেন। এই জন্য বন্ধু, তোমরা যারা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাও, সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। নিজের জীবনের মধ্যে আল্লাহ রসুলের আদর্শকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুলের সুন্নত তোমার নিজের ভিতরে লালন করতে হবে। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তোমাকে ওই হাউজে কাউসারের মধ্যে সুপারিশ করবে।